আমাদের অনেকেরই কিন্তু bangladesh.gov.bd.এটির ভিতরে কিন্তু আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে শো হচ্ছে না। সো কিসের জন্য এটি শো হচ্ছে না, কিভাবে আপনাদের এটি শো হবে বা আপনাদের এসে শো হবে কিনা সেটি কিন্তু আজকে আপনারা জানতে পারবেন যে কিসের জন্য আপনাদের ভোটার তালিকাটি এখান থেকে আপনারা বের করতে পারছেন না। তো চলেন বাকি প্রসেসটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি গুগল ক্রোম বাজারে চলে আসলাম। গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখন আপনারা এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি সার্চ করে দিতেছি বাংলাদেশ gov.bd, এটি লিখে আমি কিন্তু এখান থেকে সার্চ করে দিলাম। দেখতেই পাচ্ছেন সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। আপনারা এখান থেকে একটু ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ইউনিয়ন দেখতে পাচ্ছেন, ইউনিয়নে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে বিভাগটি রয়েছে সেই বিভাগটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ঢাকা বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আমি উপজেলাটি এখান থেকে আমি সিলেক্ট করতেছি। এখান থেকে আমার উপজেলাটি সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আমাদের যে উপজেলা রয়েছে এটি এখান থেকে আমি সিলেক্ট করে দিতেছি। জেলা সিলেক্ট করার পর এরপর উপজেলা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপর যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। সেখান থেকে এই আপনাদের জেলাতে যত ইউনিয়ন রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে শো হবে। এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার 3 ডট অপশন পেয়ে যাচ্ছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু ইউনিয়ন পরিষদ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল প্রকার তথ্য কিন্তু এখানে চলে এসেছে। সকল প্রকার তথ্য কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন, এবং কি এখানে আপনারা অনেক ধরনের কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সকল ধরনের তথ্য কিন্তু এখান থেকে চলে এসেছে, কিন্তু আমাদের যেটি দরকার ভোটার তালিকা সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সকল প্রকার এগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করতেছি, সকল প্রকার তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যে ভোটার তালিকা সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি না। এর মানে হচ্ছে এটি কিন্তু আমাদের এই ইউনিয়নে কিন্তু আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখান থেকে অফ করা রয়েছে। এর জন্য কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না। আমাদের এই ইউনিয়নে যদি আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমাদের যদি অন করে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি এখান থেকে আরেকটি বিভাগ এখানে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেটি আমরা এখান থেকে সার্চ করে দেখতেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটি করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আরেকটি জেলা এবং কি বিভাগ এখানে আমি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আরেকটি ইউনিয়ন এখান থেকে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরপর আমাদের কিন্তু ইউনিয়নটি চলে এসেছে। চলে আসার পর আবার আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইউনিয়ন পরিষদ রয়েছে ইউনিয়ন পরিষদে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যদি এখানে আমাদের ভোটার তালিকাটা খুঁজে নিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। এর মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের যে ইউনিয়নে আমাদের যে ভোটার তালিকার একটি রয়েছে সেটি কিন্তু এখনও চালু করা হয়নি। আপনাদের যাদের ইউনিয়নে এটি চালু করা হয়েছে তারাই কিন্তু আপনারা বের করে নিতে পারবেন, আর যাদের ইউনিয়নে এটি চালু করা হয়নি তারা কিন্তু আপনারা এই ভোটার লিস্ট কিন্তু পাবেন না। সো এই কিন্তু ছিল যে ভোটার লিস্ট আপনারা কেন পাচ্ছেন না। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, তখন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।